মানুষের রক্ত বিক্রির হুকুম কি? মানুষের শরীরের কোনো একটা অঙ্গ আরেকজনের ব্যবহার করা যাইজ না। একজনের মানুষের এক শরীরের কোনো একটা অংশ আরেকজন মানুষের ব্যবহার করা যাইজ না। একমাত্র দুধ বেটির শরীরের অংশ, এটা বাচ্চার জান বাঁচানোর স্বার্থে দুধ খাওয়া যায়। যে সময় এই বাচ্চা দুধ ছাড়া আরও কিন্তু খাওয়ার উপক্রম হয়ে গেছে গিয়া, শক্তি হয়ে গেছে গিয়া, 2 বছর হয়ে গেলে গিয়া সাধারণত হয়ে যায় ক্ষমতা। এই সময় এখন আর এই বেটির দুধ খাওয়া হারাম হয়ে গেছে গিয়া। 2 বছরের বাদে আর এই বাচ্চা খাইতে পারতা না। বেটারও যদি পেটো বুক লাগি যায় এখন বেটির দুধ খাইতা তেও পারতা না, কারণ তার কোনো জরুরত নাই, তাই তো ভাত খাইয়া পেট ভরার ব্যবস্থা আছে, তাই কেনে বেটির দুধ খাইতা। এ কারণে দুধ খাওয়া, এটা বেটির দুধ খাওয়া একমাত্র ও বাচ্চার লাগিয়া যাইজ আছে যে বাচ্চার বয়স এখনো 2 বছর ঘুরছে না, নিজের বাচ্চা হোক আর ফোরার বাচ্চা হোক, এটা দুধ খাওয়ার অনুমতি আছে 2 বছরের আগ পর্যন্ত। 2 বছরের পরে যাইজ না। জরুরতের কারণে বাচ্চায় মার দুধ, এটা মার একটা অংশ, শরীরের অংশ, এর বাদেও খাওয়া আল্লাহ হালাল করিয়া দিছেন। এই হিসাবে রক্ত যদি কোনো মানুষের যদি প্রয়োজন দেখা দেয়, রক্ত অনেক সময় মানুষের রক্ত দেওয়া লাগে, রোগী অপারেশন রোগীরে রক্ত দেওয়া লাগে, অনেক সময় রক্ত শূন্য হয়ে যায় গিয়া। এই রক্ত শূন্য মানুষে রক্ত দেওয়ার দরকার আছে। এখন তার জান বাঁচানোর প্রয়োজন যদি দেখা দেয়, না দিলে মানুষটা মারা যাইব ডাক্তারে কয়, তাহলে এই সময় তারে রক্ত দেওয়া যাইজ আছে। রক্ত দিলে আর ওরা বালা হইব, শরীর হেভি হইব, এইটার লাগিয়া রক্ত দেওয়া যাইজ না। রক্ত না দিলে মানুষটা মারা যাইব, এমন পরিস্থিতি হয় যদি, তাহলে রক্ত দেওয়া যাইজ আছে। এখন রক্ত দিতে সময় কিলা দিতা বলে, রক্ত দিতে সময় এটা দিয়া পয়সা লওয়া যাইজ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রক্ত বেচা হারাম করে দিছে। কেউ রক্ত বেচতে পারত না, কারণ রক্ত হইল নাপাক। রক্ত কিনা নাপাক। এই নাপাক বস্তুরে বেচিয়া পয়সা লওয়া এইটা হারাম। রক্ত বেচিয়া পয়সা খাওয়া হারাম, রক্ত বেচা হারাম, বেচিয়া পয়সা খাওয়া হারাম। এখন রইলে একজন মানুষের রক্ত লইতে পারবো না, বেচা তো হারাম বুঝাইলাম। তাহলে একজন মানুষের বাঁচার উপায় কিটা বলে, আল্লাহর ওয়াস্তে দেও, সহায়তা করো, মানবিক সহায়তা করো। এক মানুষ যার গিয়া তুমি মানবিক সহায়তা করো। এখন মানবিক সহায়তার জন্য এখন বর্তমানে রক্ত মানুষের স্বেচ্ছায় রক্তদান করে। অবশ্য এই জিনিসটা আগে এক সময় আসিল না, এখন স্বেচ্ছায় রক্তদান একটা হিড়ি পড়ে গেছে গিয়া। মানুষের মধ্যে এই ফিকিরটা পয়দা লইছে যে একজনের রক্ত দিয়ে আরেকজন বাঁচক, এটার ব্যবস্থা হোক। আর ডাক্তার হলেও সাহস দিচ্ছেন যে রক্ত আপনার শরীরতে গিয়ে যাইব, 3 মাস খাই দিলে এবার রক্ত এবার জায়গাত আইব, এই রক্ত ঘুরি যাইব গিয়া, আপনিও ডরাইবার চিন্তা নাই। 3 মাস বাদে চাইলে এবার দিতে পারবা। এখন এই যে রক্ত বেচা, এইটা বাস যাই নাই। কিডনি বেচা, আমার ভাই আর মুসলা কইরা কিডনি বেচিলেন মানুষে, কিডনি বেচিলেন। মরবার সময় বেটা ওসিয়ত করিয়া যায়, আমার চোখটা দিলাইও, আমার চোখটা দিয়া গেলাম গিয়া। চোখেরও কিছু একটা টাইম আছে, ও টাইমের ভিতরে যদি মরার লগে লগে যদি চোখটা খোয়াইয়া তার একটা ব্যবস্থাপনার মাধ্যমে রাখা যায়, তো এইগু আরেকজনও চোখ নষ্ট হয়ে গেছে, অন্য লাগাই দিলে কাম হইলে এই লাইট এগু ফিউজ হয়েছে নাবো, কত সময় পর্যন্ত এগুর ভিতরে জান থাকে। তো এখন ইগু নিয়ে আর সময়ের ভিতরে লাগাই দিলে চলে গিয়া। এখন একজন মানুষে মরবার সময় তার চোখ দিয়া যায় গিয়া, তার কিডনি দিয়া যায় গিয়া, বলে আমি মরতেও লগে লগে আমার কিডনিটা খোয়াই লিও। কিডনি বেশিলে জিতা থাকতে কিডনি দিলায়, জিতা থাকতে কিডনি খোয়াইয়া, 2টা কিডনি থেকে একটা কিডনি নষ্ট হয়ে গেলে একটা দ্বারা চলা যায়। তাহলে একজনের দেখলো তার বউর নাই কিডনি, জামাইয়া হইলো আমার একটা দিলাইলাম, আর নাইলে জামাই নাই একটা, বউয়ে কইলো আমার একটা দিলাইলাম। আত্মীয় স্বজনের মাঝে একটা দেওরা পাওয়া যায়, পাওয়া যায়। এখন এই যে একজনের শরীরের একটা অংশ নিয়ে আরেকজনের শরীরে লাগানি, এইটা জায়েজ আছে নি? এটা প্রকাশ্য হারাম, এটা প্রকাশ্য হারাম। এই কিডনি লানাগালির কারণে যদি মারা যায়, আপনি কোনো দায়ী নাই বলে মরলা খেলে তুমি কিডনি দিলাই না খেলে, যেহেতু একজনের অংশ নিয়ে আরেকজনের শরীরে লাগানি জায়েজ নাই। একমাত্র রক্ত নিয়ে দেওয়া, এটা দুধের সাথে সম্পর্ক হওয়ার কারণে, দুধের মতো তরল হওয়ার কারণে এটার ফুকাহা হলে এটার অনুমতি দিছেন, যেটা দুধ খাইয়া বাচ্চা যান বাঁচাইতে পারে ওলা রক্ত দিয়াও আরেকজনের যান বাঁচানোর ব্যবস্থা করা যায়।
একমাত্র রক্ত দেওয়া যায়, আর শরীরের কোনো একটা অংশ এক মানুষের অংশ আর মানুষে নিয়ে ব্যবহার করা যায় না, দেওয়াও যায় না, বেচাও যায় না, ফিরি দেওয়াও যায় না। এটার মালিক আপনি আমি না, এটা সব বডির অংশের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দিছেন আপনারে ব্যবহার করার লাগিয়া, আপনারে দেওয়ার মালিক বানাইয়া দিছেন না। যেগুলো দেওয়ার অনুমতি নাই আপনি দিলে অনাধিকার চর্চা করলাম। এখন যাই হোক, এই মশলাও আপনারা জানলা যে রক্ত বেচা যায় না। হ্যাঁ, এখন একজনের বিপদে পড়ে গেছে, রক্ত কেউ দেওয়া নাই, এখন কিতা করতো? মরি যাইত নি। রক্ত বেশ লইতে পাওয়া যায়, কিন্তু এমনি কেউ দের না। ইলা পরিস্থিতি তো হইতে পারে। তাহলে ইলা পরিস্থিতি যদি হয়, তো যতখান রক্ত না লইলে যান বাঁচত নাই, অতখান রক্ত মজবুরান লওয়ার পয়সা দেওয়া যাই দিব। কিন্তু যেই পয়সা লইবা তাই তো মজবুর নাই, তাই তো আনে ফিরি দিতে পারতা, তাই ফিরি দিলা না কেন? এনর লাগিয়া পয়সা এগুন খাওয়া হারাম। আর আপনি পয়সা দিয়া লইলা যে এই লোয়ার মজবুরান ঠেকিয়া লওয়ার কারণে আপনি গুণাগার হইতা নাই।